ধর্ষণ মামলার বিচার দ্রুত ও যথাযথ করতে আইনের সংশোধন হচ্ছে। এরই মধ্যে আইনটির খসড়া তৈরি হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিকেলে সচিবালয়ে ধর্ষণ বিরোধী মঞ্চের সাথে বৈঠক শেষে উপদেষ্টা বলেন, বিভিন্নভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীর উপর নির্যাতন ও হয়রানির ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মাগুরায় চাঞ্চল্যকর ৮ বছরের শিশুসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী নির্যাতন ও হয়রানির প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে প্রতিবাদ করছে বিভিন্ন সংগঠন সহ সাধারণ মানুষ। এ নিয়ে বুধবার সচিবালয়ে আইন উপদেষ্টা দপ্তরে আসে ধর্ষণ বিরোধী মঞ্চের একটি প্রতিনিধি দল। মাগুরায় শিশু ধর্ষণের বিচার কাজ ১ মাসের মধ্যে সম্পন্ন করা, মুনিয়া তনু ধর্ষণের সাথে জড়িতদের আইনের আওতায় আনা, ধর্ষণের বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা সহ ৫ দফার দাবি জানান তারা। পূর্ববর্তী সময়ে যে ক্ষমতাসীন যে ব্যক্তিদের দ্বারা যে ধর্ষণগুলো সংঘটিত হয়েছে, তারা আইনি ফাঁকফোকরের ভিতর দিয়ে তারা সেখান থেকে বের হয়ে গিয়েছে এবং তাদেরকে সরকার বিচারের আওতায় নিয়ে আসে নাই। আমরা মনে করি এই স্পেশাল ট্রাইব্যুনাল একই সাথে সেই পুরনো মামলাগুলোকে পুনরায় তদন্ত চালু করবে। ধর্ষণ বিরোধী মঞ্চের ৫ দফা স্মারকলিপিকে যৌক্তিক বলে মনে করেন আইন উপদেষ্টা। বৈঠক শেষে এ নিয়ে গণমাধ্যমে কথা বলেন তিনি। ধর্ষণ মামলার বিচার দ্রুত ও যথাযথ করতে আইনের সংশোধন হচ্ছে বলে জানান তিনি। মাগুরার ঘটনায় কোনো রকম কাল বিলম্ব না করে দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয়, সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকবে। আমরা একটা ড্রাফট আইন করেছি, এই আইনটা আমরা আজকে সার্কুলেট করছি কিছু কিছু স্টেক হোল্ডারের কাছে। যত দ্রুত সম্ভব আমরা এই আইনটা কঠোরভাবে প্রণয়নের আইনটা কঠোর করার চেষ্টা করব, যাতে ধর্ষণের মামলার বিচার শুধু দ্রুত না এবং বিচারটা যেন নিশ্চিত হয় এবং যথাযথ যেন বিচার হয়। নারীদের প্রতি হেনস্থা, হয়রানি বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান আইন উপদেষ্টা। আজকে আমাদের মেয়েদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর থেকে এবং যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। কোনো রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিককে দেওয়া হয়নি। বাংলাদেশের কোনো আইনে এই অধিকার কাউকে দেওয়া হয় নাই। এদিকে সংবাদ সম্মেলনে মাগুরায় ধর্ষিত শিশুটির শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। শিশুটির শারীরিক অবস্থার অবনতির কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। কন্ডিশন আরও ডিটোরিয়েট করেছে আজকে। তার সিজিএস কমা লেভেল হ্যাজ কাম ডাউন টু 3 from 4. Brain stem and pupil reflex are lower than yesterday. প্রেস সচিব জানান, সিএমএইচের চিকিৎসকরা প্রাণান্ত চেষ্টা করছেন। শিশুটির জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি। আমরা সবাই মিলে প্রার্থনা করি। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা।